বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ির বাইরে তার প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন অভিনেত্রী রোকেয়া প্রাচী সহ আরও অনেকে। পরে তাদের ওপর হামলার খবর পাওয়া যায়। এরপর থেকে আওয়ামী লীগ কিংবা তাদের অঙ্গ সংগঠনের কাউকে সেখানে প্রবেশ করতে দেখা যায়নি। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ধানমন্ডি ৩২-এ অবস্থান নেয় শিক্ষার্থীরা। শেখ হাসিনার ফাঁসির দাবিতে চলে স্লোগান, উত্তাল পুরো এলাকা। কিন্তু এই রক্তের এক ফোঁটা রাগ পর্যন্ত এই ৩২ নম্বরে কোনো আওয়ামী লীগের কোনো সন্ত্রাসীকে এখানে আসতে দেবো না। লীগের যারা সন্ত্রাসী আছে তাদেরকে রুখে দেওয়ার জন্য আমরা এই জায়গায় আজকে সারা রাত থাকতে চাই। অত্যাচারের জালিমের বিরুদ্ধে বিচার হোক, আমি এইটা চাই। যে মূল আমরা উৎখাত করেছি ছাত্রলীগ কিংবা স্বৈরাচার কিংবা ষড়যন্ত্রকারী, তারা যেন কোনোভাবে আর ক্যাম্পাসে গা চারা দিয়ে উঠতে না পারে। এই শিক্ষার্থীদের দাবি, বঙ্গবন্ধুর নামকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট হাসিনা, যার ফলে তার পালিত ছাত্রলীগ যুবলীগ সহ কাউকেই এই বাংলায় আর দেখতে চায় না দেশের ছাত্র জনতা। ওরা বঙ্গবন্ধুর নাম বিক্রি করে করে দেশটাকে খাইয়ে ফেলছে ভাই। আমরা ওদেরকে আর কখনো নড়িচা করতে দিব না দেশে। আমরা জন্মের পরে শুনে আসছি শেখ মুজিবের কথা, তার প্রতি আলাদা রিসপেক্ট আউট অফ সাবজেক্ট সেইটা। বাট এখন যেটা হচ্ছে এটাই রাইট। আমরা 50 বছর আগের সেই শোক দিবস পালন করতে আসি নাই। আমরা আমাদের এই জেনারেশন 18 জুন থেকে আজ পর্যন্ত যত শহীদ হয়েছে তাদের মৃত্যুর বদলা চাই, বিচার চাই। 15ই আগস্টের শোক দিবসের যে ব্যাপারটা আমরা অবশ্যই পালন করতাম, কিন্তু people needs to know the real history. আমরা কি জানি? আমাদেরকে যা ক খ পড়ানো হয়েছে আমরা সেই হিস্ট্রি জানি। সবার কি জানা উচিত? সবার জানা উচিত অ্যাকচুয়াল বঙ্গবন্ধু কি, অ্যাকচুয়াল শেখ ফ্যামিলি কি, সবার জানা উচিত। এ সময় যতদিন আওয়ামী লীগের ষড়যন্ত্র চলবে ততদিন রাজপথে থাকার হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। মাঠে থাকারই পরিকল্পনা, আমরা মাঠে থাকবো, কারণ আমরা জানি যে আমরা যদি মাঠ ছেড়ে যাই তাহলে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসে। সেই প্রতি বিপ্লবীকে আমরা যে কোনো মূল্যে রুখে দিতে চাই। আমরা এই যে গান বাজানো দেখতেছেন না, এটা আসলে আমরা উদযাপন করতেছি না, মানুষের ক্ষোভ, এটা মানুষের লুকায়িত ক্ষোভ। আমরা জানাচ্ছি যে তোরা যে শোক পালন করিস তার প্রতি আমাদের ধিক্কার, এই জন্য গান বাজছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে কিন্তু গোপালগঞ্জে শুয়ে আছে, তার লাশ কিন্তু গোপালগঞ্জে। এইখানে কি? এদিকে ছাত্র জনতার পাশাপাশি ধানমন্ডি ৩২-এ দেখা গেছে ছাত্র দলের নেতাকর্মীদেরও। তাদের দাবি, কারো পারিবারিক শোক কখনোই রাষ্ট্রীয় শোক হতে পারে না। আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আর কি, সেটা রক্ষার্থে আমরা এখন এখানে আছি আর কি, যেন কেউ বাইরে থেকে এসে এখানে কোনো রকম অঘটন বা অরাজকতা না করতে পারে আর কি। তাদের সমগ্র দেশবাসী বয়কট করেছে, তাদের কোনো ধরনের অ্যাক্টিভিটিস, কোনো কর্মকাণ্ড আমরা দেশবাসী করতে দিব না। এটা দিবস হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ যে দিবসটিকে শোক দিবস মনে করে, সেটাই জাতীয় দিবস, জাতীয় শোক দিবস হওয়া উচিত। এখন কোনো ব্যক্তি অথবা কোনো দল যদি এককভাবে দাবি করে যে আমাদের শোককে আপনার অবশ্যই পালন করতে হবে, শোককে তো আপনি মানুষের উপর চাপিয়ে দিতে পারেন না। সাধারণ মানুষ যেটাকে মনে করবে যে না এটা তাদের জাতীয় জীবনের শোক, সেটাই শোক দিবস বলে আমরা মনে করি। ধানমন্ডি ৩২-এ আওয়ামী লীগের সকল নৈরাজ্য রুখতে দিনভর অবস্থান নেয়ার কথাও জানান এই ছাত্র নেতারা। এছাড়া সড়কের নিরাপত্তায় রাজধানীতে রাতেও ট্রাফিকের কাজ করতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের।